ডাক্তার সাহেব রোগটা কি? জি, আলট্রাসোনোগ্রাফি করতে হবে। এটা কি অনেক বড় রোগ? আমার মায়ের কি বাঁচতো না? হ্যাঁ, শুরুতে রোগের কথা বলছেন কেন? আগে আলট্রাসোনোগ্রাফি করি, তারপর বোঝা যাবে। রোগটা বড় রোগ হইলে আমরা কইতা রই আমি শক্ত আছি। আর যদি ময়ূরও জায়গা তো মাইসের কাছে মাপ সাপ চাইলাম আগের থেকেই কইলাই রোগটা কি বড় বাঁচতাম না নাকি না মায়া? কথা সত্য। আপনারা কি গ্রাম থেকে আসছেন? মা, আমরা যে গ্রাম থেকে এসেছি তো কেমনে বুঝলো? কি জানি, আমরা গ্রামতে আইছি না শহরতে আইছি, এটা কি কোনো ঘটনা? হ্যাঁ, মুখ থেকে বুঝে ফেলেছে যে আমরা গ্রাম থেকে এসেছি। এই ডাক্তার দিই হবে। আচ্ছা। তো ডাক্তার জি, একটা আলট্রাসাউন্ড তো লাগবো। হ্যাঁ হ্যাঁ, একটাই। কোটি টিয়া লাগবো? 3000 টাকা। কত করে একটা আলট্রাসাউন্ডের দাম কি অত? দেখেন, আমাদের এখানে 3000 টাকাই লাগবে। কম হতো না একটু? এখানে কোনো কমের সুযোগ নেই, ফিক্সড রেট। আপনারা তো সব কানে হেন কই যে কম হইতো না। সেদিন জানুন আমরা মাছ দি বাজারে গেছিলাম, গিয়ে একটা মাছের দাম ছিল 400 টাকা, পরে আমরা কত দিয়ে নিছি জানুন? মাত্র 120 টাকা নাকি না? কত সত্য? দেখেন, এই জায়গা আসলে কম হবে না। আপনারা যদি কমে করতে চান অন্য কোথাও যান। এই যে আমরা গ্রাম থেকে এসেছি বলে ভেবেন না যে আমরা কিন্তু ব্যাককল। আমরা কিন্তু ব্যাককল না, অনেক চালাক। টকাইতে পারতেন না ও মায়া। আমরা বাইরে থেকে আলট্রাসাউন্ড কিনে তার সামনে ঘুরিয়ে দেখিয়ে যাব আমরা কম দামে কিনতে পেরেছি না মায়া, নাকি না? কথা সত্য। আইতাছি। মায়া মায়া অবশ্যই যাই। মায়া, আমি চুরি নিয়ে মায়া। প্লিজ প্লিজ মায়া মায়া, যেটা লাগে আইসি এটা লই লই পরে নিয়া নিয়া সামনে আগা আগা। কানে দুল নিয়ে টিয়া, আগা জিনিস আচ্ছা টিয়া দরারি জিনিস আগে লই লই মানা বালা আগা যাও যাও। ও ভাই, আপনার কাছে কি আলতা আর শুনো আছে? এই যে আলতা কি শুনু? এগুলো দিয়ে কি করবো? আপনারা কইছিলাম না আলতা শুনে না দেখা যায়। এই যে লই আইছি দেখুন, দাম কত পড়ছে জানুন নি? এই যে শুনুর দাম 60 টাকা, আলতার দাম 70 টাকা, মোট লাগছে 130 টাকা। আর আপনি কত চাইছিলেন? 3000 টাকা। ও মায়া মায়া গো, হ্যাঁ। আচ্ছা যদি 1000 টাকা চাইতেন তাহলে বুঝতাম যে দাসর অত বড় মেডিকেল দিয়ে বইছেন আগে চাইতেন, তাও তো আপনার কোটি টাকা লাভ হইলে। হ্যাঁ, এরকম করে করুন নকল দিয়ে ডাহাতি। আরে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়া বুঝতেছে না অঙ্কা, বুঝায় ক। বুঝেননি? বুঝিয়ে বলছি। এরকম ব্যাগ খোলা দেখছি। এই যে আমার মায়াকে দেখেন, আমার মায়ের চেহারা এমন ছিল না। এর আগে গোলাপ ফুলের মতো টসটস করেছে, টোকা দিলে লাল হয়ে যেত, কিন্তু এখন 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 কেনই মনে হয়েছে? কেন? মায়েরকে দেখে আমি বুঝে গেছিলাম যে আমার মায়ের শরীরের মধ্যে চুনুর অভাব। মাকে আমি কতবার বলেছি মায়া চুনু দাও চুনু দাও, দিছে না। আমার কথা সে শুনেনি। আজকে যদি আমার কথা শুনতো তাহলে কি এই চুনু রোগটা হইতো নাকি না? কত অক্ষরে সত্য ডাক্তার সাহেব। আমার মায়ের কথাগুলো কিন্তু অক্ষরে হাসে, বুঝুন। আমার বারবার কইছে মায়া শুনু দাও, তোমার জানি কিরম দেখা যায়। আমিও শুনু দিছি না, এর লাগি তোমাকে শুনু রোগটা বাসা বাঁধছে। আর আলতা রোগের কথা আর কি কইতাম, এটা তো অনেকদিন আগে বন হয়ে রাখি। অঙ্কা বয়স হয়েছে না, আলতা দিয়ে কি করতাম। কিন্তু আমার মায়ের কথা শুনে যদি দিতাম দুইটা জিনিস হই, তে তো আজ আমার আলতা শুনু রোগটা পরীক্ষা করুন লাগলো নইলে নাকি মায়া? কত সত্য। এখন আর চিন্তা নেই মায়া, কিনে ফেলেছি না। প্রতিদিন 3 বেলা করে আমি নিয়ম করে তোমার দিয়াম নাকি না? কত অক্ষরে সত্য। এই না, নিয়ে যান। পেটি খুলে দিলা।
বলেছিলাম না কিনে আপনাকে দেখিয়ে দিয়ে যাবো, দেখেন। এই যে নেই আর কেউ আইলে দেখেন যে এই দুইটা কিনালে লই ফুরো। ওরে আল্লাহ রে, দুনিয়াতে কত কিসিমের লোকজন আছে, হ্যাঁ? পুরা ব্যাককল ইন্ডাস্ট্রি যেরকম কথা। আলতা স্নো, আলতা স্নোগ্রাফি, আলতা স্নো।